আরে পরিকল্পিতভাবে এই জায়গাতনে হরানি হয়েছে বা ব্যবসার জন্য তারা দূরে রাখা হয়েছে। আজকে এই জায়গাতনে তারা শিক্ষা নিয়ে নতুন যে জায়গাটা আইসইন বা আরও কিছু চিন্তা করা সব কিছু মিলিয়ে আমি আশাবাদী তারা আরও সফলতার দিকে যাইবে এবং উন্নতর দিকে যাইবে ইনশাআল্লাহ। স্বাভাবিক যে একটা তরুণ হলরে আমরা সবে সহযোগিতা করতাম, কিন্তু যারা এই কাজটা করছেন আমি অতীতেও কইছি যে তাই এই কাজটা সুন্দর করছেন না, তাই এই জায়গাতনে শিক্ষা নিয়া আমরা তরুণ যুব সমাজ যারাও যে কোনো জায়গাত তারা যে কোনো উদ্যোগ গ্রহণ করলে আমরা সকলে সাদরে মিলিয়া তারারে গ্রহণ করতাম এবং সহযোগিতা করতাম। আজকের এই পরিবেশটা তো স্বাভাবিক একজাক তরুণ, অন্যদিকে দক্ষিণ সুরমা রাজনৈতিক সামাজিক সকল নেতৃবৃন্দ, দুইজন ইমাম সাহেব আমরা কিন্তু আসেন সম্মানিত, সকলে মিলিয়েও কিন্তু আমরা বিষয়টা পরিবেশটা খুবই সুন্দর লাগে। আমি আশাবাদী এই পরিবেশের মাধ্যমে ব্যবসা বাণিজ্য আরও সুন্দর হইব ইনশাআল্লাহ। খুব আনন্দ লাগে যে আমরা আসলে বিদেশমুখী, একটু লেখাপড়া করার পরেও বিদেশ যাই, নিজের প্রতি কনফিডেন্সটা নাই যে আমরা এই সোনার দেশ আমরা যদি ইউনাইটেডলি কিছু করতাম চাইতে আমরা এটা হইব, কিন্তু এরা প্রমাণিত করছে যে না আমরা বন্ধুবান্ধব যদি আবার মিলে আবার একলগে কোনো কিছু করতাম চাই নিশ্চয়ই আমরা কিছু করতাম পারবো। এটার এই প্রমাণটা তারা দিছেন। আর যারা দর্শক আছেন আপনারা দেখার সবরে অনুরোধ থাকবো যে আমরা এই কফি গল্প বলাত আপনারা জীবনের গল্প অনুবইয়া করবা আর কফি খাইবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে ক্যাফে গল্প করার যাত্রাটা আরও বেশ কিছুদিন আগে শুরু হয়েছিল, যেটা লাগে তার প্রথম ব্রাঞ্চ আসলে গিয়ে মঙ্গলবাজার থানার অপোজিটে। এটার ওপেনিংও আমি আসলাম, আপনারাও আসলাম, আমি দেখছি। সো এটা আসলে তরুণ উদ্যোক্তা হলে মিলিয়া 6 জন বন্ধু মিলিয়া ভাই ব্রাদার মিলিয়ে লোক আসলে প্রতিষ্ঠানটা করা হয়েছিল। খুবই সুন্দর আকর্ষণীয় আসলো, খুবই ভালো আসলে এটা হলে মার্কেটের মাঝে একটা প্রভাব মানে ফালাইছিল। তো যাই হোক একটা পর্যায়ে এটা বন্ধ হয়ে গেছে। আসলে আমরা উচিত হলে তরুণ উদ্যোক্তা যারা আছে তারা আসলে যত সম্ভব সহযোগিতা করা, তারা আসলে যদি হতাশ করেন দেখেও যাইব গিয়া নেশাত কেউ চিন্তায় কেউ ডাকাতি অথবা কেউ দেশের বাইরে, সব ট্যালেন্ট কিন্তু যাই কি দেশের বাইরে আপনারা জানেন। সো এই ট্যালেন্টগুলো ধরিয়ে রাখতে হইলে তারার যে উদ্যোক্তা হওয়ার যে ইচ্ছা অনুপ্রেরণা আছে তারা আসলে সহযোগিতা করা, তারার পাশে দাঁড়ানো। আর আজকে আমরা আসলে ক্যাফে গল্পঘরের 2 নম্বর ব্রাঞ্চ বা এটা আবার প্রথম ব্রাঞ্চে ধরা যায় যেহেতু এটা বন্ধ হয়ে গেছে। সো একটা জিনিস আসলে তারারে না হইলেও নাই যে তারা অতটুকু লস খাওয়ার পরেও আবার নতুনভাবে আবার শুরু করছে। এই যে সাহসিকতা এটা আসলে প্রতিটা তরুণের ভিতরে থাকা দরকার এবং প্রতিটা তরুণ তারার মতো আসলে উদ্যোক্তা হওয়া দরকার, এটা আমি আশা করি। অ্যান্ড এই জায়গায় কিন্তু খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখতে পারেন আপনি, পুরো লাগে না এটা নেপাল পাওয়া আছে ফিসারি দরকার লাগে একটা ইউরোপের কোনো একটা সাইডে আসলে এও বই দেখছি। তো সুন্দর একটা এনভায়রনমেন্ট বানানো হয়েছে। এই তারা লাইভ বারবিকিউরও ব্যবস্থা করছেন, অন্যান্য জায়গা থেকে কম প্রাইসে পাইবা, ওইগুলোকে তার্কিশ খানি পাইবা, মানে বিভিন্ন ধরনের মানে খানির জায়গার সুযোগ আছে। প্লাস ওইগুলোকে ভালো একটা কোয়ালিটি ফুল টাইম ওইগুলোকে আপনারা চণ্ডীপুরের মতন জায়গার একটা পাশে হইলে গিয়া স্পেন্ড করতে পারবার। লোকেশনটা জানেন কুশিয়ারা সেন্টারের ঠিক সাইডে। আমার কাছে মনে হয় জানি এটা একটা প্রতিষ্ঠান, এটাকে আসলে না এটা তো অলরেডি ক্যাফে গল্পঘর হঠাৎ হওয়ার পরে এটা হিউজ একটা নাম অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এরপরে এটা যেহেতু হয়ে গেছে আমি জানি যে নয়া সড়কের দিক দিয়ে তারা আর একটা হইলে গিয়ে ওপেনিং হইতে যান। তার মানে এটা দেখা গেলে সিলেটর এখন মানে ও যে আসলে উঠার একটা গতি অগতির মাঝে আছে। ইনশাল্লাহ আমরা বাধা প্রদান না করিয়া তারা উৎসাহ দেন এই প্রতিষ্ঠানটা আরও কয়েকটা শাখা হইল গিয়ে সিলেট শহর হোক, সিলেটের বারেও যাও, ওটাও আমার প্রত্যাশা। ওকে ভাই।